ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য প্রথমে বড় বড় আলু বেছে নিতে হবে। তারপরে আলু সিলার দিয়ে আলুগুলো ছিলতে হবে ভালো করে, যেন কোনো স্পট না থাকে। স্পট থাকলে সেটি কেটে ফেলে দিতে হবে। অবশ্যই একটি বোল নিয়ে বোলে অবশ্যই পানি রেখে আলুগুলো ছেলার পরে পানিতে ভিজিয়ে রাখবেন, না হলে আলু কালো হয়ে যেতে পারে। তারপরে কাটিং বোর্ডে রেখে সুন্দর একটি নাইফ নিয়ে ধারালো, তারপর আলুগুলো এইভাবে স্লাইস করে কেটে নেবেন। যেভাবে ভিডিওতে দেখাচ্ছে ঠিক সেভাবেই কেটে নেবেন। তারপরে আলু ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটা কাটিং দিয়ে দিতে হবে। কাটিং দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই কাটাটা অবশ্যই পানির ভিতরে ভিজিয়ে রাখবেন, নাহলে অনেক কালো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যেভাবে কাটা হচ্ছে ঠিক এভাবেই কেটে নেবেন। একদম রেস্টুরেন্টে যেভাবে আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা হয় ঠিক সেভাবেই দেখানো হবে। এইটা কিন্তু রেস্টুরেন্টের জন্য তৈরি করা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। এটা থেকে মিট বক্স দেওয়া হবে, শর্মা দেওয়া হবে এবং ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হবে। তারপরে একটি পাতিলে পানি নিয়ে অবশ্যই লবণ দিয়ে দিবেন, না হলে আলনা আলনা লাগবে খেতে। আর দিয়ে দিবেন কতটুকু হলুদ, 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিবেন, তাহলে ফ্রেঞ্চ ফ্রাই কালারটা একটু সুন্দর আসে। পানি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন হালকা কুসুম কুসুম গরম পানি হয়ে আসবে তখনই আলুগুলো দিয়ে দিতে হবে। তারপরে আলু বয়েল হওয়ার পরে দেখবেন যখন হালকা পরিমাণ চাপ দিলে মানে রাবারের মতন হয়ে একটু হালকা ভাঙা ধরে, একবারে ভেঙে গেলে তাহলে ফ্রেঞ্চ ফ্রাই হবে না। হালকা রাবারের মতন হয়ে ভাঙা ধরবে, তখন আপনারা ফ্রেঞ্চ ফ্রাইটা উঠিয়ে নেবেন। তারপরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো নামিয়ে দিবেন। নামানোর পরে অবশ্যই অ্যারারট মানে কর্নফ্লাওয়ার মিক্স করে দিবেন, তাহলে ফ্রেঞ্চ ফ্রাই ভাজার সময় একটু শক্ত শক্ত হবে, না হলে নেতিয়ে যাবে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরে অ্যারারটগুলো দিয়ে